হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদীয় দলের সঙ্গে এক বৈঠকে এমন আশঙ্কা ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরদোয়ান জানান, তুরস্ক সবসময় হামাসের পাশে থাকবে। গাজার স্বাধীনতাকামী এই সংগঠনটি তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সঙ্গে আনাতোলিয়াকেও রক্ষা করছে। আনাতোলিয়া বলতে মূলত বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আনাতোলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ। তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপেই গঠিত। আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর নামেও ডাকা হয়। এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছিলেন, চলমান যুদ্ধে আহত হামাসের 1000-এরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও সম্প্রতি তিনি ইস্তাম্বুলে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে আঙ্কারা। শুধু তাই নয়, তুরস্ক আর ইসরায়েলের সঙ্গে নিবিড় বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে না বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। এমনকি এই ধরনের সম্ভাবনার বিষয়টিও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন এরদোয়ান। গেল মাসে হামাস সদস্যদের তুর্কি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এতে তুর্কি প্রেসিডেন্টের বেশ প্রশংসাও করে যোদ্ধা সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলে দখলদারিত্বের বিপক্ষে এরদোয়ানের সাহসী বক্তব্য এবং ভ্রাতৃপ্রতিম অবস্থান ফিলিস্তিনের মানুষ সবসময় মনে রাখবে। ফিলিস্তিনি জনগণ তার কথা কখনোই ভুলবে না। দীর্ঘ দখলদারিত্ব আর পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন সামরিক অভিযান চালায় হামাস যোদ্ধারা। এরপরই গাজায় নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন নির্বিচার হামলায় নিহত হয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 70,000-এর বেশি মানুষ। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।